বিশ্বহরি মাতা কি বিশ্বহরি মাতা কি বিশ্বহরি মাতা কি अस्ति कुसुमनि माता भगिनी वसुष्ठता जड़तकारो मुनि पत्नी ओम मनसा देवी नमोस्तुते भगवान तिरंजस्व ज्ञानंद छला गया चुचुरो उर्मिलित जन तस्मै श्री गुरुवे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे ओम नटनाथाय नमो ओम नटनाथाय नमो ओम नटनाथाय नमो भगवाने डाके मां तो हमारे दया छोड़े ऐसो माया छोड़े दया छोड़े
नमस्कार उपस्थित भक्तिमती मायेरा আমার গুরুজনেরা
আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে মনসা মঙ্গল কাব্যের মাধ্যমে জাত মঙ্গল পরিবেশন করেছি। আপনারা অনেকে জানেন খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ হইতে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত পৌরাণিক লোক মিশ্রিত যে ধর্মীয় প্রচার, দেবদেবীর পূজার প্রচার কাব্য সংগৃহীত হয়েছিল, তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য বলা হয়। যেমন মনসা মঙ্গল, যেমন চণ্ডী মঙ্গল, শীতলা মঙ্গল। তাই আপনাদের সামনে আজকে আমি মনসা মঙ্গল সম্পর্কে যাত্রাঙ্গলের মাধ্যমে পরিবেশন করব। এই মঙ্গল কাব্যে 22 জনের কবির উল্লেখ আছে, যেমন হরিদত্ত, দ্বিজবংশীদাস, কথকানন্দ, ক্ষেমানন্দ, কথকদাস, ক্ষেমানন্দ প্রমুখ। কিন্তু আপনারা দেখবেন সমস্ত কবির একটাই ভাষা উঠে এসেছে, তা হলো মর্তধামে মা বিশ্বহরির নিজ পূজা প্রচারের প্রয়াস। তাই বীরেন কালিন্দী পরিবেশিত লক্ষ্মীকান্ত মাহাতো লিখিত দ্বিজবংশীদাস পদ্মা পুরাণ থেকে গৃহীত সেই জাত মঙ্গল পালার নাম হলো সর্বপুরে বেহুলা। শিবকন্যা মা বিশ্বহরি তার নিজ পূজা প্রচার করার জন্য প্রভাবশালী রাজা চম্পক নগরীর রাজা চন্দ্রধরের কাছে গিয়েছিলেন এবং তাকে প্রস্তাব দিয়েছিলেন তাহার পূজা প্রচার করার জন্য। কিন্তু শিবভক্ত রাজা চন্দ্রধর সে কোনোদিন সে কোনো নারী পূজা করবে না, দেবী পূজা করবে না। সে পরিষ্কার বলে দিয়েছে যে না, মহাদেব বিনা আমি অন্য কোনো পূজা করব না। ক্রুদ্ধ হইয়া মা বিশ্বহরি প্রচন্ড ক্রোধে ক্রোধান্বিত হইয়া মা বিশ্বহরি প্রথমবার সমস্ত সর্বদারা রাজা চন্দ্রধরের চুলের বাগান তছনছ করে দেয়। রাজা চন্দ্রধরের 6 পুত্রকে 6টি সর্পের দ্বারা দংশন করা। তারপর সর্বশেষে রাজা চন্দ্রধরের কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধরকে সর্পাঘাত করে লোহবাসন ভরে লক্ষ্মীধরকে সর্পাঘাত করে তার প্রাণবায়ু কেড়ে নেন। পুত্রবধূ বেহুলা তার মৃত স্বামীকে সঙ্গে লইয়া তার শ্বশুর মশাইকে বলছে, শ্বশুর মশাই, আমি আপনার কাছে শুধুমাত্র 6টি মাস সময় নিচ্ছি। 6 মাস পর আমি আপনার পুত্রকে অর্থাৎ আমার স্বামী দেবতাকে স্বর্গপুর থেকে জীবিত করে নিয়ে আসবো, শুধুমাত্র 6 মাস। রাজা চন্দ্রধর অনেক পরীক্ষার পর রাজি হলেন, একটা কলার মান্দাস তৈরি করে দিলেন। সেই কলার মান্দাসে সাঁতালি পর্বত বহু বাসগর হইতে এক দুধের নদী তৈরি করে, গাঙ্গুলি ঘাট পর্যন্ত এক দুধের নদী তৈরি করে কলার মান্দাসে গাঙ্গুলি জলে ভেসে ভেসে যাচ্ছে। এমন সময় কাঁদছে চম্পক নগরবাসী, কাঁদছে রাজা চন্দ্রধর, কাঁদছে মা সনকাজনী, আর সবাই মিলে কি বলছে, জলে ভেসে যায়
ভেসে যায় আনন্দের বাবা ও ভাগিনী দাঁড়াইবা নাই গাছে তলে ভেসে যায় আনন্দের বাবা ও ভাগিনী দাঁড়াইবা নাই গাছে ও ঝরণ অনেক সবাই কাঁদিতে লাগিল আনন্দের বাবা ও ভাগিনী দাঁড়াইবা নাই গাছে গোলা রহমান দাসের বেহুলা ভেসে ভেসে যায় ও ভাগিনী দাঁড়াইবা নাই গাছে কাঁদিতে কাঁদিতে জলে ভেসে যায় ভেসে যায় আনন্দের বাবা ও ভাগিনী দাঁড়াইবা নাই গাছে জলে ভেসে যায় বিদায় জানা মা জননী সনকারে নারী মা বেহুলা সাঁতারি পর্বত থেকে দুধের সাগর তৈরি হলে গাগুর চলে তার গোলাম মান্দাস মৃত্যুর স্বামী লইয়া ভেসে ভেসে যাচ্ছে এমন সময় ভাসতে ভাসতে সব ঘাট পার হয়ে নীলক্ষীর ঘাটে পৌঁছে গেছে নীলক্ষীর ঘাটে পৌঁছে গেছে ততক্ষণ তার কোলে আছে স্বামী দেবতা তার স্বামী দেবতার অস্থি পাঁজর থেকে সমস্ত মাংস গলিত পচিত হয়ে খসে খসে পড়ে যাচ্ছে মা বেহুলা এক চালু সৃষ্টি করে তার সেই গলিত পচিত তার মৃত স্বামীর অস্থি পাঁজর শুধুমাত্র অস্থি পাঁজর গুলো পরিষ্কার করছে এমন সময় সেই রাঘবপাল অর্থাৎ যেই ঘাটে পৌঁছে গেছে ওটাকে এক কথায় রাঘবপালের ঘাটও বলা হয় সেই রাঘবপাল লক্ষিন্দরের বাম পদের মালাই চাকি ভক্ষণ করে নিয়ে চলে গেল বলছে ওরে রাঘবপাল তুই কি করলি রে তুই বললি না হায় ভগবান এখন আমি কি করি উপায় আমি কেমন করে আমার মৃত্যু স্বামীর জীবন ফিরে পাবো
মালাই চাকি না হতে দাঁড়াতে পারবে না আমার স্বামী দেবতা। তাই কাঁদতে কাঁদতে কি বলছে বেহুলা, আমি কেন এলাম স্বামী লয়া, ভাসিয়া জলেতে স্বামীর মালা চাপি খাইলো বুয়ালো মাছেতে। কোথায় যাব বলে দাও আমারে, আজ মা বেহুলা অঝোর মনে কাঁদছে। তার স্বামী দেবতার অস্থিপাঁজর পরিষ্কার করে আঁচলের মধ্যে বেঁধে রেখেছে। তারপর দেখতে পেলেন এক দৈব ঘটনা, এক অপূর্ব দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখতে পেলেন? এক ধোপানি ওই ঘাটে এক ধোপানি বস্ত্র পরিষ্কার করছে। তার ছেলে রয়েছে, তার ছেলে যখন সেই পরিষ্কার বস্ত্রের উপর লাফালাফি করছে, ছোটাছুটি করছে, তখন সেই ধোপানি কি করছে? চড় মেরে সেই ছেলেকে ফেলে দিচ্ছে, শুয়ে দিয়েছে। তারপর যখন বস্ত্র পরিষ্কার হয়ে যাচ্ছে, বাড়ি ফেরার সময় মন্ত্রপুত করে তার ছেলেকে আবার জীবিত করে আবার চলে যাচ্ছে। দিনের পর দিন মা বেহুলা সেই দৃশ্য দেখতে পেলে সে মনে মনে ভাবছে, তাই তো, তবে কি আমি আমার লক্ষ্য পৌঁছে গেছি? এই যে মাসিকে আমি ধরবো, তার পায়ে পড়বো, আমার স্বামীকে জীবিত করার জন্য আমি তার পায়ে পড়বো। মা বেহুলা কি বললেন?
আঙ্কুরা বৃক্ষের তলে তার কোলার মান্দাস বেঁধে দিলেন। তারপর ওই আঙ্কুরা বৃক্ষের নিচে তার স্বামী দেবতার অস্থি পাঁজরগুলো পুঁতে রেখে দিলেন। সে তাকিয়ে আছে, অপেক্ষা করছে কখন আসবে সেই মাসি। তো মাননীয় দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, সেই ধ্রুবাণী শুধুমাত্র ধ্রুবাণী নয়, ও হলো বাবা ভোলানাথের নেত্র হইতে সৃষ্টি। এক মেয়ে নেতা, সে নেতার এক পুত্র নাম তার উগ্র ধনঞ্জয়। আবার এসেছে সেই ধনঞ্জয়কে লইয়া নেতা সমস্ত বস্ত্র পরিষ্কার করার জন্য জলে নেমেছে, বস্ত্র পরিষ্কার করছে। এমন সময় মা বেহুলা, ডুব দিয়ে নেতা সখীর পায়ে ধরেছে। আর যেই না পায়ে ধরেছে, আজ নেতা সখী ভয়ে বলছে, ওরে ধনা আয় রে আয়, আমাকে কুম্ভীরে ধরেছে ধনা আয় রে, কুম্ভীরে ধরেছে আমার বাবা, আয় রে কুম্ভীরে ধরেছে আমার বাবা, ধনা আয় রে কুম্ভীরে ধরেছে আমার বাবা, আয় রে কুম্ভীরে ধরেছে আমার বাবা, আয় রে ধনা আয় রে কুম্ভীরে ধরেছে আমার বাবা, আজ ভই তো হয় না বলিতে পারবো, আয় রে কুম্ভীরে ধরেছে আমার বাবা, আজ ভই তো হয় না বলিতে লাগিল, আয় রে কুম্ভীরে ধরেছে আমার বাবা, মাইরে হাড় দিতে ধনা পড়ে এলো, আয় রে কুম্ভীরে ধরেছে আমার বাবা, নমস্কার সমস্ত দর্শক, সমস্ত মেলা কমিটির কাছে আমার আহ্বান, এবছর 2025 সালে আমি আমার এই সমস্ত শিল্পীদের লইয়া নতুন জাতমঙ্গল দল গড়েছি। আপনারা অনেকেই চিনেন এই শিল্পীদের। প্রথমে আমি যিনি রয়েছেন ওনাকে অনেকেই চিনেন, ওনার নাম হলো দীনেশ বাগদত্ত। তারপর নতুন মুখ আপনারা অনেকে আমার সঙ্গে দেখেছেন, উনিও এক গায়ক নিতাই সিং সরদার রয়েছেন। ইনাকে কে না চেনে? আপনারা বলুন, কমেন্টে লিখুন। যাই হোক, আমি বলে দিচ্ছি, এর নাম হলো পরমেশ্বর কুমার। ইনি হচ্ছেন, ইনাকে সবাই চিনবেন। কোন দলে থাকে আমি ওর কথা বলছি না, এর নাম হলো ভজহরি মাহাতো। রয়েছেন আমার এক সহপাঠী, আপনারা জানেন প্রকাশ মাহাতো, উনি কিন্তু এই দলটার পরিচালক। রয়েছেন এক নতুন শিল্পী জয়তান মাহাতো, ইনাকে আপনারা অনেকেই চিনেন। পুরুলিয়া জেলার বিখ্যাত এক শিল্পী মাধব পরামানি। এই আমাদের দল আরো রয়েছেন, উনি এই মাত্র চলে গেলেন, ওনার নাম হলেন গোলক মাহাতো, কবি গোলক মাহাতো। তাই 2025 জন্য আপনাদেরকে এই উপহারটা আমরা দিচ্ছি। আপনারা মেলা কমিটির কাছে আমার অনুরোধ,
বা আহ্বান জানাচ্ছি আপনারা বুক করতে পারেন। আর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে, অপেক্ষায় রইলাম। আমাদের দলের নাম মা পদ্মাবতী জাত মঙ্গল দল, ঠিকানা শুকুরপুর, বোরাবাজার থানা। জয় মা মনসা, নমস্কার।